সরি বাবা। কিসের সরি? হ্যাঁ এই বেটা একটা মেয়ের ব্রাজিল করে আর্জেন্টিনা করে ফেস দেখে তুই বুঝছ না? আমি কিভাবে বুঝবো কে ব্রাজিলের সাপোর্টার আর কে আর্জেন্টিনার সাপোর্টার? তুই জানোস না আমরা পারিবারিক ভাবে ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের সাথে আমাদের 7 পুরুষের সম্পর্ক। তোমরা এখন বলো আমি এখন কি করবো? ওই মেয়ের থেকে তোর 100 হাত দূরে থাকতে হবে। তোমরা আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। হবে না বলছি, হবে না, এই বিয়ে কিছুতেই হবে না। ওদের বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমি ওই মেয়েকে ভুলে গিয়েছি। তোমার কি লজ্জা নাই? তুমি আমাকে ফোন দিতেছো কেন? তোমার কাছে আমার কিসের লজ্জা? 2014 সালে জার্মানির কাছে 7 গোল খাইছে যে দল, সেই দলের সাপোর্টারদের আবার কিসের লজ্জা? খুব তো মেসি 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 করো। 18 বিশ্বকাপে তোমাদের এই মেসি আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে পারে নাই। বিশ্বকাপ নিতে হবে কেন? সির ফ্যান হওয়ার যোগ্যতা সবাই রাখে না। দুইবার ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমাদের এত বাহাদুরি। এর জন্য তোর ফোন ধরতে ইচ্ছা করে না। তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো। তুমি আর আমাকে ফোন দিবা না, তোমার সাথে আমার ব্রেকআপ। আচ্ছা প্লিজ প্লিজ তুমি একটাবার আমার সাথে একটু দেখা করার পর আমি তোমাকে কখনো জ্বালাবো না। তোমার ম্যারাডোনার মেসির কসম। তোর গিফট, তুই যা যা গিফট দিছিলি আমাকে সব নিয়ে আসছি ফেরত দেওয়ার জন্য। তুমি আমাকে এরকম তুই তো করে করছো কেন? কারণ ভাষাবিদরা সম্বোধন করার জন্য এর থেকে অপমানজনক কোনো শব্দ আবিষ্কার করে নাই। কি বলবেন বলেন, কেন ডাকছেন আমাকে এখানে? ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, এই সময় কি আমি সাপের খেলা দেখবো? আমি এখানে আসছি তোমার সাথে সম্পর্ক শেষ করার জন্য। আর তুমি কিন্তু আমার সম্পর্কে খুবই ভুল ধারণা করতেছো। আমার ফ্যামিলি ব্রাজিল সাপোর্ট করে, তার মানে এটা না যে আমি ব্রাজিল সাপোর্ট করি। ওরে চিটা, হলুদ ড্রেস পরে এসে বলে ব্রাজিল সাপোর্ট করে না। আজ পর্যন্ত যতবার তুমি আমার সাথে দেখা করতে আসছো, আমি সব জায়গায় হলুদ ড্রেস পরে আসছো। তুমি না আমাকে বলতে যে হলুদ ড্রেস আমাকে খুব মানায়। দেখো এইসব ইমোশনাল কথাবার্তা বলে আমাকে আবারও ফাঁসানোর চেষ্টা করো না। মুন্না, এই ড্রেসটা তুমিই আমাকে গিফট করছিলা। আমি কোনো ব্রাজিল সাপোর্ট করি না, আমি আমার দেশকে সাপোর্ট করি। আমি আমার দেশকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি মুন্না। এই সিলি ব্যাপার নিয়ে আমার সাথে ব্রেকআপ করো না। তোর কি হয়েছে? আমিও তো তোমার মতো ব্রোকেন লাভার হয়ে গেলাম মামা। কিছু মেনে নিতে হয়। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে। কেন বাবা, কি হয়েছে? এত বড় একটা মানসিক আঘাত পেলাম। আমার না এই শহরটা একদম ভালো লাগছে না মা। আমরা সবাই মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি। না না, কক্সেস বাজার না, কক্সেস বাজারে তো অনেক মানুষ, একই হলো। ও যেখানে যেতে যাবে আমরা সেখানে যাব। ওকে ওকে, একদম গুড আইডিয়া। তোর মনটাও ভালো হবে, আমাদের ঘোরাঘুরি ওটা হয়ে যাবে। তুই বল তোর পছন্দের জায়গা কোনটা? তোর পছন্দের জায়গায় আমরা যাবো। খুব টেনশন করিস না, এরকম কত মুন্না যাবে, কত আন্না চলে আসবে, কোন টেনশন করবি না মা, আমরা আছি না। বাবা, রিসোর্টটা কেমন? চমৎকার। বাহ, স্যার আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আমি মকবুল, এই রিসোর্টের ম্যানেজার। আপনি কোন দলের সাপোর্টার? স্যার আমি আর্জেন্টিনা। আমরা আর্জেন্টিনার সাপোর্টার। চলুন স্যার। ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট এন্ড আই এম ম্যানেজার মকবুল। আচ্ছা মুকুল সাহেব, আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপে কোন দলে সাপোর্ট করেন? স্যার আমি ব্রাজিল। ব্রাজিল? বাহ, কেমন? খুবই সুন্দর জায়গা। গোলাপি জবা, আরে কি সুন্দর। ওরা এখানে এলো কেমন করে? এই বুলবুলি মুখী, তোমরা এখানে এলে কেমন করে? এই মুন্না, মুখ সামলায় কথা বলবা। এদেরকে ফাউল করে মাঠ থেকে বের করে দিন, জুট করে। ওকে, একদম পালা থেকে এলাবো বেটা। তোরে কাইটা ছিঁড়ে ফেলাম, এনে ডুবাই দিল বাইতে মেরালাম। এই নোংরা মানুষদের সঙ্গে আমাদের থাকা সম্ভব না। চলো সবাই। বাবা না, আর্জেন্টিনা কখনো মাঠ থেকে গেছে না, আমরাও যাব না, আমরা এখানেই থাকবো। ব্রাজিলও কখনো মাঠ ছাড়েনি আর ছাড়বেও না। আপনারা কেন মাঠ ছাড়বেন? আপনারাও থাকবেন, ওরাও থাকবে। দেখুন না আমি কি করে ওই আর্জেন্টাইন সাপোর্টারদের মাথার উপরে ব্রাজিলের পতাকা উড়াই। অবশ্যই উড়াতে হবে। আর আমার উপর বিশ্বাস রাখুন, আমি সব ব্যবস্থা করছি। হ্যাঁ, এদিকে আসেন আপনি। আমরা থাকবো না, থাকবো না। না না, কি বলে দেখি। আপনি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে স্যার আপনি স্যার পরাজিত সৈনিকের মতো কথা বলছেন। আমরা কি কাপুরুষ? আমরা বীর পুরুষ। জি স্যার, আমার উপর বিশ্বাস রাখুন স্যার। দেখুন না আমি কি করে ওই ব্রাজিল ফ্যানদের মাথার উপরে আর্জেন্টাইন ফ্ল্যাগ উড়াই স্যার। মুন্না ওই মেয়ের সাথে দেখা করতে পারবে না, যদি দেখা করে তাইলে কিন্তু। ছি মামা, ছি, তুমি মামা হয়ে আমাকে সন্দেহ করলা। যেই দেশে মামা ভাইগনাকে সন্দেহ করে সেই দেশে ভাইগনার বেঁচে থাকার অধিকার নাই। তুই আমার পাড়ায় মাইরা পাবি। না উঠবো না আমি। এই ওয়ার্ল্ড কাপটা 1 মাসে, 1 মাস পরে কে তোমাকে রাতে বেলা ঘুম পাড়িয়ে দিবে? পারবে আমাকে ছেড়ে থাকতে? সরি পিউ, আমার মাথা গরম হয়ে গিয়েছিলাম, সরি। আমরা না হয় বুঝলাম, কিন্তু আমাদের ফ্যামিলি, ওদেরকে কে ম্যানেজ করবে? আমার একটা আইডিয়া আছে। বলেছিলাম না
আমি তোমার জন্য সব করতে পারবো। যা করার সব এই রিসোর্টে করতে হবে এবং প্রয়োজনে মারামারিও করতে হবে, জাস্ট মারামারি। আমার সাথে ষড়যন্ত্র করতেছিস। আই তুই ভুল বুঝবি না আমাকে, আমি তোকে ছাড়বো না। তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না। তোরা দুজনে প্ল্যান করে এখানে আসছিস, তোরা দুজনে হাতে হাত ধরে হাতে হাত কেন ধরছি মা? কারণ আর্জেন্টিনার পতাকা ফালাই দিচ্ছিল মেয়েটা। তাহলে ওকে ফালাতে এসে গেল। এই বেটা, এই ওরে ফালা দিব মানে আপনাকে ভাইয়া ফালাবো। আমার তোমরা মারামারি করতেছো কেন? মারামারি তো করবো আমরা। আব্বা দেখছো, দুইটা প্লেয়ার হায়ার করে নিয়ে আসছে বাড়ি থেকে। ওই যে বাইরে থেকে প্লেয়ার হায়ার করে নিয়ে আসছে। লাভ নাই, ব্রাজিল জিতবে। অবশ্যই জিতবে। নেইমার, কাকা এরা কেমনে খেলতো? এরা খেলতো পাউ দিয়া, আর আমি খেলুম সারা শৈল দিয়া। কেউ করে মাইরা দিব। সারা জীবন খেয়ে যে ফিগারটা বানাইছি, এটা আজকে আর্জেন্টিনার জয়ের জন্য উৎসর্গ করে দিলাম। তুমি কি বেশি ব্যথা পেয়েছো বাবু? বিয়ের জন্য একটু ব্যথা পেলেও ক্ষতি নেই। তুই কি মনে করছস তোর আমি এত সহজে ছেড়ে দিব? কিভাবে কথা বলছো? কিভাবে কথা বলবো তোর সাথে? এটা তো মামার জন্য তুই বাইচে গেছস, এখন তোরে কে বাঁচাবে? আমি বাঁচাবো, পিওরে আমি বাঁচাবো। এই ইফতিজিং এর মামলায় পড়বে কিন্তু। শেষ হবে আমার ভাইয়ের উপরে কথা বলছিস, আমি তোকে ছাড়বো না, তোমায় ফেলবো। আমার খুব ভয় করছে কালকে খেলাতে যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয়, এই দুই ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব আরো অনেক বেশি বেড়ে যাবে। তোমার আমার সব প্ল্যান চপাট হয়ে যাবে। ওরা আমাদেরকে কখনো একসাথে হতে দেবে না। তুমি তো ভেঙে পড়ছো কেন? এই দুই ফ্যামিলিকে এক করার জন্য আমরা কি না করছি, যেটা আমাদেরকে জিততেই হবে। আমি তো আমার বাবা মার অমতে বিয়ে করতে পারবো না। যে মানুষগুলো সারা জীবন আমাদের সুখের জন্য এতটা স্যাক্রিফাইস করলো, তাদেরকে তো আমিও কষ্ট দিতে চাই না। তাহলে কি আমাদের ভালোবাসা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে? অফসাইড! এই এই কিসের অফসাইড? কিসের অফসাইড? অফসাইড কে? শরীরটা এখন কেমন লাগছে? ভালো। তোমার এই বয়সে খেলার কি দরকার ছিল? এই খেলার জন্যই তো তোমার আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে। আমার তো কিছু হয়নি। মুন্না এবং পিউর বিয়েতে এখন আমার কোনো অমত নেই। গতকাল রাতে তোমাদের দুজনের কথা সমস্ত কিছু শুনেছি, আর তখনই ডিসিশন নিয়েছি যে আমি তোমাদেরকে বিয়েটা দেবো। হ্যাঁ,